টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন কক্সবাজারে ঘুরতে আসা পর্যটকরা। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। আবহাওয়া অফিসের পক্ষ থেকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, যার ফলে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাগরে না নামতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওখানে নামতে যাই নাই। আজকে আমরা কালকে চলে যাবো, এই জন্য আমরা মনে করছি যে আজকে আবার কখন আসতে পারবো, আমাকে সিলেট থেকে অনেক দূর তো এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা পাই নাই, তাই এই জন্য আমরা একটু চেষ্টা করবো। তো এত বেশি যাব না, কিছু কাছে একটু চেষ্টা করবো যে একটু সাঁতার কাটার জন্য। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, টানা বর্ষণেও ভরপুর বেড়াতে আসা পর্যটক। কেউ ঘুরছেন, কেউ বা ব্যস্ত সমুদ্র স্নানে, আবার কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে দলবদ্ধভাবে করছেন আনন্দ ভাগাভাগি। কিন্তু সাগর উত্তাল থাকায় টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জারি করার নির্দেশনা মানছেন না অনেকে। তবে লাইফগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক কঠোর নজরদারি করা হচ্ছে। ঢাকা থেকে আসছি এখানে ঘোরার জন্য, তো এখানে এসে দেখি ৩ নম্বর ভিউ সংকেত। এত দূর থেকে আসছি, এরপরেও চেষ্টা করছি একটু ঘোরার জন্য। ফ্যামিলি নিয়ে আসছি, তাদেরকে পানিতে নামাইতে পারতেছি না, সমুদ্রের ঢেউটা অনেক বেশি। শুধু সুগন্ধ পয়েন্ট নয়, কলাতলি, লাবণী পয়েন্টও দেখা মিলছে একই চিত্র। তবে পর্যটকরা বলছেন নিয়ম মেনেই তারা সাগরে নামছেন। আমরা বেশি ঢেউয়ে যাচ্ছি না, খুব স্বাভাবিক ঢেউয়ে আসছি আর কি। আছে যেহেতু আমরা সবাই একটু আনন্দ নিতে আসছি, কিন্তু আমাদের সেফ থাকা উচিত। যেহেতু আপনার এখন বর্ষা মৌসুম, পানির বেশি, স্রোত বেশি, ঢেউ বড় ঢেউ হয়, কিন্তু ওইখান থেকে যে আপনার ওই যে কিনারার ওইদিকে আপনার পানির বেশি, ফ্লো বেশি। এদিকে গত মঙ্গলবার ভোরে পেচারদ্বীপ এলাকায় সাগরে নেমে ভেসে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী। গত দুদিনে 2 জনের মরদেহ ভেসে এলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন। পুলিশ জানিয়েছে নিখোঁজ ছাত্রের মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছে প্রশাসন। একইভাবে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। আমরা আপনার মাধ্যমে জানাতে চাই, অনুরোধ থাকলো প্লিজ আপনারা উত্তাল দিয়ে এবং সমুদ্রে যাবেন না।